জেলা সভাপতির পদ হারানোর পর ফের কেষ্টর পদোন্নতি। বোলপুরে আপনারা জানেন গতকাল নেত্রীর সঙ্গে একান্তে বৈঠক হয়, তার 24 ঘন্টার মধ্যেই পদোন্নতি হলো অনুব্রত মণ্ডলের। কোর কমিটির কনভেনার করা হলো অনুব্রত মণ্ডলকে। বোলপুরে পদযাত্রার পরই কেষ্ট কাজলদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের সঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। দুজনই সিনিয়র লিডার, সামনে ভোট, তাই একসঙ্গে কাজ করতে হবে। বীরভূমে কোর কমিটির বৈঠকে কেষ্ট এবং আশিস ব্যানার্জিকে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। সামনে ভোট রয়েছে, বাইরে কোনো মন্তব্য করা যাবে না। কোর কমিটির কাজের প্রশংসা করেও কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। বীরভূমে কোর কমিটির সদস্য সংখ্যা বেড়ে হলো 10 জন। আরেকজন নতুন সদস্য রবি মুর্মু। বলছি, নতুন কোনো দায়িত্ব, নতুন কোনো নির্দেশিকা, সাংগঠনিক একসঙ্গে কাজ করতে হবে। নতুন নির্দেশিকা কি এলো দাদা? নতুন নির্দেশিকা মানে পুরো গার্ড করে দিলে গো, মুখটাকে পুরো একসঙ্গে কাজটা চলছে, এবং আজকের যে সমাবেশ সেটাও ভালো হয়েছে। কালকে নানুরের সমাবেশ এইসব অনুব্রত মণ্ডল নিয়ে নতুন কিছু নির্দেশ। আরেকবার আপনাদের বলবো, জেলা সভাপতির পদ হারানোর পর ফের অনুব্রত মণ্ডলের পদোন্নতি হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে বীরভূমে বৈঠক হয় এবং তারপরই এই পদোন্নতির খবর সামনে আসে। গতকাল বোলপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের একান্ত বৈঠক হয়, তার 24 ঘন্টার মধ্যেই পদোন্নতি হলো অনুব্রত মণ্ডলের। কোর কমিটির কনভেনার করা হলো অনুব্রতকে। বোলপুরে পদযাত্রার পর কেষ্ট কাজলদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী, অনুব্রত মণ্ডলের সঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে কাজ করতে হবে। দুজনই সিনিয়র লিডার, সামনে ভোট আসছে, তাই একসঙ্গে কাজ করতে হবে বলে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেষ্ট মণ্ডল এবং আশিস বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। কোনো মন্তব্য বাইরে করা যাবে না। কোর কমিটির কাজের প্রশংসা করেছেন তিনি, কিন্তু তারপরেও কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির সদস্য সংখ্যা যা এতদিন পর্যন্ত 9 ছিল, বেড়ে হলো 10। আরেকজন নতুন সদস্যের অন্তর্ভুক্তি হলো এই কোর কমিটিতে, রবি মুর্মু।